গুড মর্নিং। ভালো আছেন সবাই? আশা করি সবাই ভালো থাকার চেষ্টা করবেন, সুস্থ থাকার চেষ্টা করবেন, কারণ বর্তমান সময়ে কে কতদিন বাঁচবে এই গ্যারান্টি কিন্তু কেউ দিতে পারবে না। তো সুস্থ থাকতে অবশ্যই আমাদের যা করণীয় আমাদের করতে হবে। তো আমরা ড্রাগ থেকে আমরা বিরত থাকবো, কেমিক্যাল যুক্ত প্রোডাক্ট থেকে আমরা বিরত থাকবো। হয়তো আমাদের চারিপাশে সবই কেমিক্যাল দ্বারা তৈরি, আমরা জানি বুঝি, এরপরেও এই কেমিক্যালের দ্বারা আমরা অনেকেই অসুস্থ হয়ে যাচ্ছি। কেউর ক্যান্সার হচ্ছে, কেউর ডায়াবেটিস, কেউর কিডনি ড্যামেজ, কেউর সাদা রোগ হচ্ছে। অনেকেই বিভিন্ন ধরনের ক্রিম ব্যবহার করতেছে, লতা হার্বাল বা এই জাতীয় কিছু ব্যবহার করতেছে, করার কারণে শরীরে বিভিন্ন ধরনের রোগ তৈরি করতেছে। একমাত্র কারণ হচ্ছে ড্রাগ, একমাত্র কারণ হচ্ছে কেমিক্যাল, একমাত্র কারণ হচ্ছে কেমিক্যাল। কেমিক্যাল দ্বারা আমাদের শরীর আজ অসুস্থ। যেখানে মানুষ বাঁচার কথা, অনেক দেখবেন যে আগের মানুষ বেশিরভাগই 80, 90, 120, 110 বেঁচে গেছে, এখন 30, 40, 50 হলেই মারা যায়। এটার একমাত্র কারণ হচ্ছে আমরা অতিরিক্ত কেমিক্যাল ব্যবহার করছি খাদ্যের মাধ্যমে এবং বিভিন্ন প্রসাধনীর মাধ্যমে আমরা কেমিক্যাল ব্যবহার করছি। তো আমরা কেমিক্যাল, ড্রাগ এবং মেডিসিন সম্পর্কে একটু ধারণা দিব। আমরা কি এই তিনটা সম্পর্কে কি ধারণা আছে আমাদের? একটা হচ্ছে ড্রাগ, মেডিসিন এবং অর্গানিক মেডিসিন। তিনটা সম্পর্কে কি ধারণা আছে? যদি ধারণা না থাকে বা কিছু ধারণা থাকতেও পারে, আমরা ড্রাগ কাকে বলবো? ড্রাগ হচ্ছে একটা কেমিক্যাল, বিষাক্ত কেমিক্যাল দ্বারা তৈরি, যা খাইলে বা নিজে ব্যবহার করলে আমরা অসুস্থ হয়ে যেতে পারি, এমনকি মৃত্যু পর্যন্ত হইতে পারে। আপনি দেখবেন অনেকে ইয়াবা ট্যাবলেট বা ফেন্সিডিল বা নেশাদ্রব্য যেগুলো আছে, এইগুলা কিন্তু, এগুলা কি মেডিসিন? এগুলো হচ্ছে ড্রাগ। এগুলা হচ্ছে ড্রাগ, যেগুলা কেমিক্যাল দ্বারা তৈরি, এগুলো হচ্ছে ড্রাগ। আমাদের শরীরকে ধ্বংস করে দিচ্ছে, বিভিন্ন রোগ তৈরি করছে, এগুলো হচ্ছে ড্রাগ। তবে আমাদের রোগ প্রতিরোধের জন্য, সুস্থ রাখার জন্য, শরীরকে সুস্থ রাখতে যে ড্রাগ আমরা ইউজ করি সেটা হচ্ছে মেডিসিন। কথাটা মনে রাখবেন, যেটা আমরা রোগ প্রতিরোধের জন্য আমরা ব্যবহার করি সেটা হচ্ছে মেডিসিন, এবং ড্রাগের পূর্ণ রূপ হচ্ছে মেডিসিন। আজকে প্যারাসিটামল বলেন বা সার্জাল সেক্টু যাই বলেন, মেডিসিন মেডিসিন, কিন্তু এগুলো ড্রাগের পূর্ণ রূপ। এগুলা খাইলে যেমন আমাদের সুস্থ হই, আবার এগুলোর কারণে আমরা অসুস্থ হইতে পারি। আপনি দেখবেন যে কোনো ওষুধ, ফার্মাসিউটিক্যাল ওষুধে অ্যাপস আছে কিনা জানি না, প্রত্যেকটা ওষুধের সাইড ইফেক্ট আছে, প্রত্যেকটা ওষুধের সাইড ইফেক্ট আছে। কিন্তু তার মানে একটা ওষুধ দ্বারা আমি সুস্থ হব, ঠিক আছে, আমার 10টা রোগ হইতেও পারে, কারণ এটার মধ্যে ড্রাগ মিশ্রিত, ঠিক আছে। আর এই ড্রাগের পূর্ণ রূপ হচ্ছে মেডিসিন, ড্রাগের পূর্ণ রূপ হচ্ছে মেডিসিন। আর অর্গানিক মেডিসিন মানে কি? এটা অর্গানিক হচ্ছে বাংলা হচ্ছে প্রাকৃতিক, অর্গানিকের বাংলা হচ্ছে প্রাকৃতিক। তবে আমার বাংলাদেশে একটা নেগেটিভ শব্দ আছে, নেগেটিভ শব্দটা হলো হার্বাল বলে, হার্বাল। নেগেটিভ শব্দটা কি? হার্বাল। হার্বালের বাংলা হচ্ছে প্রাকৃতিক, কিন্তু এটা ভালো জিনিসটা আমরা খারাপ বানাইছি কিভাবে? দেখবেন এই না কলিকাতা হার্বাল, অমুক কেন অমুক হার্বাল, টিভিতে হার্বাল, কবিরাজের বাড়ি 7 তালা হার্বাল ওষুধ দেয়। এইগুলা কইরা আমাদের অর্গানিক জিনিসটাকে বা হার্বাল জিনিসটাকে আমরা নেগেটিভ বানিয়ে ফেলছি, ঠিক আছে। কিন্তু আমরা হার্বাল না বলে আমরা বলবো
অর্গানিক বা প্রাকৃতিক বা ফুড সাপ্লিমেন্ট অথবা মেডিসিনাল ফুড মানে খাদ্যের মাধ্যমে আমরা সুস্থ থাকতে চাই। আমাদের এটা হচ্ছে অর্গানিক মেডিসিন বলতে পারেন, অর্গানিক ফুড সাপ্লিমেন্ট বলতে পারেন, বা আয়ুর্বেদিক মেডিসিন বলতে পারেন, আপনি যেটাই বলতে পারেন। তো তিনটা জিনিসে ক্লিয়ার বিষয়টা, ড্রাগ, মেডিসিন এবং অর্গানিক মেডিসিন ক্লিয়ার। তাহলে আমরা সুস্থ থাকতে হলে, আমরা যদি সুস্থ থাকতে চাই, সুস্থ থাকতে হলে আমরা ফুড সাপ্লিমেন্ট খাবো। সুস্থ থাকতে আমরা ফুড সাপ্লিমেন্ট খাবো, অর্গানিক প্রোডাক্ট খাবো, হার্বাল খাবো, প্রাকৃতিক ওষুধ খাবো, বা মেডিসিনাল ফুড খাবো। মেডিসিনাল ফুড খাবো। আরে বসেন, তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি। তাহলে ড্রাগ, মেডিসিন, অর্গানিক মেডিসিন তো বুঝছেন। আমরা সুস্থ থাকতে আমরা ফুড সাপ্লিমেন্ট খাবো, অসুস্থ হলে ড্রাগ খাবো, এবং ড্রাগের পূর্ণরূপ হচ্ছে মেডিসিন। যখন আমার পেটের ব্যথা শুরু হয়েছে, আমার সহ্য হইতেছে না, যখন ফুড সাপ্লিমেন্ট খেলে কি পেটের ব্যথা কমবে? আপনাকে খাইতে হবে ড্রাগ। পড়ে গেছে, হাল গেছে গা, এখন কি ফুড সাপ্লিমেন্ট খেলে হবে? আপনাকে ওয়াশ করতে হবে, আপনার কিছু অ্যান্টিবায়োটিক খাইতে হবে শুকানোর জন্য, ব্যথানাশক কিছু ওষুধ খাইতে হবে। এটা হচ্ছে মেডিসিন এন্ড ড্রাগের কাজ। তবে এইগুলা অবহেলা করা যাবে না, এইটার পূর্ণ রূপ হচ্ছে এইটা। তবে এইটা সরাসরি নেশা হিসেবে আমরা ধরতে পারি, ঠিক আছে? এটা একটা রাসায়নিক জিনিস, ড্রাগ, কেমিক্যাল দ্বারা তৈরি। আপনি বাজারে দেখবেন 100 টাকায় 3 কেজি কাপড়ের পাউডার পাওয়া যায়। আপনারা কি পাইছেন? গাড়ি দা মাইক মেরে বেছে যে 100 টাকায় 3 কেজি কাপড়ের পাউডার পাওয়া যায়। আপনারা কি একবার ভেবে দেখছেন যে একটা ভালো কোয়ালিটির পাউডার, আধা কেজি পাউডার যদি কিনেন, ইন্টারন্যাশনাল মানে পাউডার কিনেন, আপনার 200 থেকে 300 টাকা লাগবে আধা কেজির দাম। কিন্তু 100 টাকা দিয়ে 3 কেজি দেওয়া, এটার কারণ কি? অবশ্যই এর মধ্যে কারণ আছে, এগুলা নিম্নমানের। আপনি দেখবেন যারা কাপড় ধোয় বা বিভিন্ন ধরনের কাপড়ের ধুয়ে শুকাইতেছে, শরীরে ব্যবহার করতেছে, আপনি দেখবেন বিভিন্ন ইনফেকশন, হাতের সিফায়, আঙ্গুলের সিফায় অনেকে ঘা হয়। দেখবেন অহরহ লোকের সাদা রোগ, শরীরে সাদা রোগ, কিডনি দিয়ে যাইতেছে গা, কিডনি ড্যামেজ, ডায়াবেটিক্স, হ্যাঁ, চোখে ঝাপসা থেকে বিভিন্ন ধরনের রোগে আমরা জর্জরিত, একমাত্র কেমিক্যাল। হয়তো বলতে পারেন যে কাপড় ধোয়ার পাউডারের কারণে এইগুলা হয়তো কেন হবে? আপনি জানেন না, এগুলা একটা কাপড় ধোয়ার পাউডার তৈরি করতে প্রচুর পরিমাণে বিষাক্ত কেমিক্যাল দেওয়া থাকে। এই কেমিক্যাল আমরা কাপড় ধুইতেছি, আপনারা একটু মনোযোগ দেন, কাপড় ধুইতেছি, কাপড় ধোয়ার পরে এটা পরিষ্কার হইতেছে, দেখতেছেন কাপড়টা খুব পরিষ্কার হয়েছে। আপনি কাপড়টা গা দিলেন, গা দেওয়ার পরে কতক্ষণ পরে এটা হাঁটার পর সেটা গামে না, গামার কারণে আপনার লোমকূপ দিয়ে গাম ঢুকতেছে না, এই কেমিক্যাল বিষাক্ত ঢুকতেছে না, কেমিক্যাল কিন্তু ঢুকতেছে। এই কেমিক্যালের কারণে কিন্তু আপনি রোগে জর্জরিত হইতেছেন, যে কোনো রোগে। কেউ কইতেছে বাতের ব্যথা, কেউ কইতেছে কোমরের ধরা, কেউ কইতেছে শরীরটা অবশ লাগতেছে, কেউ হঠাৎ করে স্ট্রোক হয়ে মারা যাইতেছে। বিভিন্ন ধরনের ড্রাগের কারণে, কেমিক্যালের কারণে, কেমিক্যাল ইউজ করার কারণে আজকে আমরা অসুস্থ। তাহলে আমরা কি অসুস্থ থাকতে চাই না সুস্থ থাকতে চাই? সুস্থ থাকতে চাইলে আমরা অবশ্যই অর্গানিক মেডিসিন ব্যবহার করব। সুস্থ থাকতে আমরা অর্গানিক মেডিসিন ব্যবহার করব, অথবা ফুড সাপ্লিমেন্ট বলতে পারেন, মেডিসিনাল ফুড বলতে পারেন, আমরা এটা ব্যবহার করব। আমি যদি সুস্থ থাকতে চাই, আর অসুস্থ হলে আপনি চলে যান এইখানে। অসুস্থ, আপনি এখন অসুস্থ, নাকের আঘাত, দম, যে কোনো সময় মৃত্যু হইতে পারে, আপনি চলে যান ড্রাগ এবং মেডিসিন। কিন্তু আমরা কি একবার ভাবি যে আমরা সুস্থ কিভাবে থাকতে পারি?
সুস্থ কিভাবে থাকতে পারি এটা কিন্তু আমরা কোনো সময় ভাবি না। অসুস্থ হইলে আমরা দৌড়ি ডাক্তারের কাছে, অসুস্থ হইলে দৌড়ি আমরা ডাক্তারের কাছে যে আমি এখন অসুস্থ, আমার হার্টে ব্লক, আমি আমার প্রেসারের সমস্যা, আমার জ্বর, আমার এই সমস্যা এই সমস্যা, তখন আমি ডাক্তারের কাছে যাইতেছি। কিন্তু একবারও চিন্তা করি না আমি কিভাবে সুস্থ থাকবো, আমার পরিবারকে কিভাবে সুস্থ রাখবো, আমার আশেপাশে আত্মীয় স্বজনকে কিভাবে সুস্থ রাখবো, একবার আমরা চিন্তা করি না। তো সুস্থ থাকতে হলে অবশ্যই অর্গানিক মেডিসিন বা ফুড সাপ্লিমেন্ট, যেটা আমাদের থাকবেন, এবং প্রসাধনী ইউজ করলে আপনার শরীরের দিক দিয়ে ত্বকের দিক দিয়ে সুস্থ থাকবেন। আপনি ত্বকের দিক দিয়ে আপনার ক্যান্সার হইতে পারে, স্কিন ক্যান্সার পর্যন্ত হইতে পারে। আপনি বাজারে দেখবেন লতা হার্বাল, স্কিন শাইন এই জাতীয় কিছু ক্রিম আছে, এইগুলো ব্যবহার করার কারণে হয়তো দ্রুত পরিষ্কার হয়ে যেতেছে, মুখ সুন্দর লাগতেছে, কিন্তু বডি তো আর সুন্দর হইতেছে না, মুখটা পরিষ্কার দেওয়া যাইতেছে, এমন হইতেছে কি মুখটা বোঝা গেছে ফুইরা গেছে এই লতা হার্বাল ব্যবহার করে। আজকে থেকে কি এইগুলো ব্যবহার করবেন? যারা জানে, যারা সচেতন, এরা কোনোদিন এগুলো ব্যবহার করবেন, দরকার বলে কিচ্ছু ব্যবহার করবে না, তবু ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। মোটামুটি আমি ড্রাগ, মেডিসিন এবং অর্গানিক মেডিসিনের একটু ধারণা দিলাম। তো আজকের পর থেকে যারা নতুন আসছেন বা পুরাতন যারা আসছেন, আমি আশা করব আপনারা কেমিক্যাল যুক্ত প্রোডাক্টটা বয়কট করুন, যত পারেন বয়কট করুন এবং সুস্থ থাকতে কেমিক্যাল মুক্ত প্রোডাক্ট নিজেরা ইউজ করুন। ধন্যবাদ। তো আমি কোম্পানির প্রোডাক্টের আমি প্ল্যানটা একটু দেখাবো, যেহেতু অনেকে আসছে। আমি এটা মুছে ফেলি নাকি? আচ্ছা, আমরা এখানে শুধু কি সুস্থ থাকার জন্য আসছি, নাকি আমরা কি ইনকামেরও দরকার? আমার ইনকামেরও দরকার, আমি সুস্থ থাকতে চাই, এবং আমার আশেপাশে যে লোকগুলো আছে বেকার, আমার নিজের মধ্যেও থাকতে পারে, আমি একটা যাতে কর্মসংস্থান তারেও দিতে পারি। আমি যেন মানুষকে স্বাস্থ্য সচেতনের সাথে সাথে আমি যেন সততার সহিত মানুষের সাথে কাজ করতে পারি। আমি যেন মানুষের সাথে কাউকে যেন আমি আঘাত দিয়ে কথা না বলি, কোনো ধরনের প্রতারণার শিকার যেন আমি না করি বা নিজে না হই। তাহলে আপনি সৎ থাকার চেষ্টা করবেন, সবসময় সৎ থাকার চেষ্টা করবেন, আপনিও আপনার লোকগুলো সৎ থাকবে। আপনি যদি অসৎ লোক থাকেন, আপনার পেছনে অসৎ লোক আসবে। কথায় আছে সৎ স্বর্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। আপনি ভালো মানুষ, আপনারা ভালো মানুষ, লোকগুলো ভালো মানুষ নিয়ে আসবেন। আরেকটা তথ্য আমি দেই, এই বেস্টিজ কাজে নেশাখোর, মদখোর, গাঞ্জাখোর এবং রাজনীতিবিদ ওদেরকে কোনোদিন ইনভাইট করবেন না। এই অন্তত বেস্টিজে ওদেরকে কখনো ইনভাইট করবেন না, এরা পরিবেশ নষ্ট করবে। কথাটা বুঝতে পারছেন? শুধু এইখানে না, আমি ব্রাকে যখন চাকরি করছি, লোন দিতে গেলেও অনেক সময় আমাদেরকে এই ধরনের পরিকল্পনা দিছিল যে ভুলেও এই ধরনের লোকের সাথে আপনার উঠা বসা থাকবে না, গ্রামের মাতাব্বর, চেয়ারম্যান সহকারে। যদি আপনার একটা লোন আটকে যায়, আপনি কার কাছে যাবেন? একজন মাতাব্বর, একজন মেম্বার, গ্রামের না চেয়ারম্যানের কাছে যাবেন। উনাদেরকে যদি লোন দেন, তাতে আপনার কাছে ধরা পেছাটা কার কাছে পাবেন? এটা আমি ব্রাকে যখন চাকরি করতাম, এই জিনিসটা আমার এখনো মাথায় আছে। ধন্যবাদ সবাইকে। তাহলে আমি কোম্পানির প্ল্যানটা দেখাতে চাইতেছি। একটা কথাই বলছি যে আমি নিজেকে সুস্থ রাখবো, আমি এখান থেকে ইনকাম কিভাবে করতে পারি এবং মানুষকে কিভাবে আমি কর্মসংস্থান দিতে পারি, আমি এইটা আমি দেখাইতে চাইতেছি। ওরকম চাই। আমাদের কোম্পানির নাম হচ্ছে প্লিজ আপা, কথাটা একটু বললে একটু বাইরে গিয়ে বলবেন, নাহলে ডিস্টার্ব হয় সবারই। আমাদের কোম্পানির নাম হচ্ছে বেস্টিজ মার্কেটিং প্রাইভেট লিমিটেড। আমাদের কোম্পানির নাম বেস্টিজ মার্কেটিং প্রাইভেট লিমিটেড। এটা ইন্ডিয়ান একটা কোম্পানি, ইন্ডিয়াতে 2004 সালে কাজ শুরু করে, বর্তমানে 400+ প্রোডাক্ট আছে। কয়টি প্রোডাক্ট আছে? 400+ প্রোডাক্ট আছে। বাংলাদেশে আসছে 2019 সালে,
বর্তমানে 80+ প্রোডাক্ট আছে। বর্তমানে 80+ প্রোডাক্ট আছে। কি কি প্রোডাক্ট আছে? হেলথ কেয়ার, হোম কেয়ার, পার্সোনাল কেয়ার, ওরাল কেয়ার, কসমেটিক এবং এগ্রিডাও আছে, প্রসেসিং এ আসতেছে। এগ্রিডা আসলে আরো জমে যাবে। এগ্রি তো বুঝছেন, কৃষিতে যেগুলা ব্যবহার করে। তো ইন্ডিয়াতে শুরু করে 2004 সালে 400+ প্রোডাক্ট আছে। বাংলাদেশে 2019 সালে কাজ শুরু করছিল, 80+ প্রোডাক্ট আছে। এটি একটা ডিরেক্ট সেলিং কোম্পানি। এটি একটা ডিরেক্ট সেলিং কোম্পানি। তো ডিরেক্ট সেলিং কোম্পানি আর ট্রেডিশনাল কোম্পানির আমি তফাৎটা বুঝিয়ে দিব। ডিরেক্ট সেলিং কোম্পানি, আমাদের কোম্পানিটা ডিএসএন নামক একটা সংস্থা আছে। ডিএক্সএন না, ডিএক্সএন কিন্তু একটা কোম্পানির নাম, আর ডিএসএন হচ্ছে একটা সংস্থা, জরিপকৃত সংস্থা। এই ডিএসএন সংস্থাটি সারা পৃথিবীর যত কোম্পানি আছে, বাংলাদেশে তো হাজার হাজার কোম্পানি, সারা পৃথিবীর যত কোম্পানি আছে সব কোম্পানির যাচাই বাছাই করে টপ 100 কোম্পানি তালিকাভুক্ত করে। টপ 100 কোম্পানি তালিকাভুক্ত করে। আপনি কি মনে করেন 100 নাম্বার কোম্পানিটাও কিন্তু ভালো কোম্পানি? বাংলাদেশে যদি হাজার হাজার কোম্পানি, সারা পৃথিবীতে লক্ষ লক্ষ কোম্পানি, সব কোম্পানিরা যাচাই বাছাই করে প্রতি বছর, তবে 100 কোম্পানি তালিকাভুক্ত করে। এর মধ্যে আমাদের কোম্পানিটা 100 নাম্বারের ভিতরে আছে। আমি না গেলাম নাম্বারে, 100 কোম্পানির ভিতরে আমাদের কোম্পানি আছে। অল এশিয়াতে পুরা এশিয়ার মধ্যে 1 নাম্বার ব্র্যান্ড। আমাদের ব্র্যান্ডের নাম কি জানেন? হয়তো জানেন না। আমাদের কোম্পানির নাম বেস্টিজ, আমাদের ব্র্যান্ডের নাম হচ্ছে এশিওর। মাথায় রাখবেন, দেখবেন এশিওর সোপ, এশিওর হেয়ার অয়েল। আমাদের ব্র্যান্ড নেম হচ্ছে এশিওর। আমাদের কোম্পানির নাম হচ্ছে বেস্টিজ মার্কেটিং প্রাইভেট লিমিটেড। তো অল এশিয়াতে 1 নাম্বার ব্র্যান্ড। ইন্ডিয়াতে তো কোনো কথাই নেই, 1 নাম্বার ব্র্যান্ড বলতে পারেন, র্যাঙ্ক বলতে পারেন। বাংলাদেশ আমার স্কয়ার ভ্যাকসিনপুর যেরকম মুখে মুখে, সেম ইন্ডিয়া তো বেস্টিজ এরকম মুখে মুখে। ইন্ডিয়াতে আপনি যদি বলেন যে আমি বেস্টিজ, আমি একজন বেস্টিজিয়ান, আপনার জন্য অনেক মূল্যায়ন, আপনাকে সম্মান করবে মানুষের। কেমন আসেন? আপনি আমার কথায় বিশ্বাস করার, আমি বলতেছি এটাতে বিশ্বাস করতে হবে এমন কোনো কথা না, কারণ মোবাইলে এখন অনেক কিছু জানা যায়, তথ্য, ঠিক আছে না? ইউটিউবে সার্চ দিলে অনেক তথ্য জানতে পারবেন। ইউটিউবে সার্চ দিলে আপনি যদি লেখেন, গুগলে সার্চ দেন যদি টপ 100 ডিরেক্ট সেলিং (2024) দিয়ে দেন। 25 তো যাইতেছে, 25-এর এটা থেকে 24টা দেন, শো করে তাড়াতাড়ি, দ্রুত তাড়াতাড়ি শো করে। আপনি যদি গুগলে গিয়ে টপ 100 ডিরেক্ট সেলিং কোম্পানি ইন দ্য ওয়ার্ল্ড 2024 এটা লিখে যদি সার্চ দেন, তাহলে এই যে ডিএসএন এর যে চার্টটা আছে না, এটা শো করবে মোবাইল ও কম্পিউটারে, যেটাতে করে। এবং আমাদের কোম্পানির টপ 100 কোম্পানির মধ্যে আমাদের কোম্পানিটা শো করবে। হয়তো 2024-এ শো করবে আমাদের কোম্পানি 52 নম্বরে আছে। কথাটা বুঝতে পারছেন? এটা যদি সার্চ দেন, এটা আপনি দেখতে পাবেন। এইখানে লুকানো কিছু নাই, একদম স্বচ্ছতার সহিত আপনারা কোম্পানির সবকিছু তথ্য পাবেন। এখন আসেন, আমাদের কোম্পানিটা একটা ইন্টারন্যাশনাল কোম্পানি। যেহেতু ইন্টারন্যাশনাল কোম্পানি, মুখে বলতেছি ইন্টারন্যাশনাল কোম্পানি, অবশ্যই এটার বৈধতা এবং সার্টিফিকেট থাকতে হবে। তানভীর প্লিজ একটু ইয়া লাগতেছে। ইন্টারন্যাশনাল সার্টিফিকেট কি? WHO, এটা নাম তো শুনছেন? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বাংলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ISO, GMP, FDA, হালাল ইত্যাদি সার্টিফিকেট আছে। ইন্টারন্যাশনাল আরো সার্টিফিকেট আছে, এগুলো ইন্টারন্যাশনাল সার্টিফিকেট। এখন এই যে হালাল সার্টিফিকেটটা, যে সৌদি আরব, দুবাইয়ের, এরা কিন্তু শৌখিন মানুষ,
সারা পৃথিবীর মধ্যে তারা খুবই শৌখিন। এদের দেশে হালাল সার্টিফিকেট ছাড়া কোনো কোম্পানির প্রোডাক্ট ঢুকবে না, তারা ইউজই করবে না, ইরাদা ফেলাই দেবো, কোম্পানি ঢুকতে পারবে না। তো সৌদি আরবে আমাদের কোম্পানির প্রত্যেকটা প্রোডাক্ট পাওয়া যায়। এছাড়াও আমাদের বাংলাদেশে দুইটা কারখানা হয়েছে, একটা হচ্ছে শ্রীমঙ্গল আর একটা হচ্ছে নাটোরে। এখানে প্রোডাক্ট তৈরি হচ্ছে, এটাও আস্তে আস্তে আমাদের ঢুকবে। তো আমাদের ইন্টারন্যাশনাল কোম্পানির সার্টিফিকেট দেখছেন, এবং বাংলাদেশে আসে কি প্রোডাক্টটি সায়েন্স লেভেল। প্রত্যেকটা প্রোডাক্ট সায়েন্স ল্যাব পরীক্ষা করে। আমি মুখে বলতেছি অর্গানিক, মুখে বলতেছি প্রাকৃতিক, কতটুকু কেমিক্যাল ছাড়া বা কেমিক্যাল দ্বারা তৈরি এটা যাচাই বাছাই করে সায়েন্স ল্যাব। এরা পরীক্ষা করার কারণে পরে এরা অনুমোদন দেয় যে এটা আসলে ইয়াটা সত্য কিনা। যখন সত্যতা পায় তখন তারা এটা সার্টিফাইড করে সায়েন্স ল্যাব, এবং সায়েন্স ল্যাব থেকে পরে আসে বিএসটি এর কাছে। সায়েন্স ল্যাব থেকে পরে আসে কার কাছে? বিএসটি এর কাছে। বিএসটিআই এটারে অনুমোদন দেয়, এবং বাংলাদেশের সর্বোচ্চ আইন অনুযায়ী আমাদের কোম্পানি পরিচালিত। এবং বিএসটিআই যখন অনুমোদন দেয় তখন প্রত্যেকটা প্রোডাক্ট ঢাকা গুলশান আমাদের যে হেড অফিস, তখন এই জায়গায় আসে আমাদের প্রোডাক্টগুলো। এরপর বিভিন্ন জেলা ভিত্তিক ডিএলসিপি, আমাদের মতো ডিএলসিপিতে আমাদের প্রোডাক্টগুলো আসে। বুঝতে পারছেন? এই সিস্টেমে কিন্তু আসে। তো আমাদের বর্তমানে 10টা দেশে স্থায়ীভাবে বিজনেস করতেছে। কোন কোন দেশ? সৌদি আরব, দুবাই, মালয়েশিয়া, ফিলিপাইন, ঘানা, নেপাল, আইভরি কোস্ট, হ্যাঁ, বাংলাদেশ, এরকম 10টা দেশে স্থায়ীভাবে বিজনেস করতেছে। আপনাদের যদি কোনো লোক থাকে এই দেশে চাকরি করতেছে, চাকরির পাশাপাশি তারা কিন্তু আমাদের কোম্পানিতেও কাজ করতে পারবে অবসর টাইমে। শুধু কাজ না, এবং আমাদের প্রোডাক্টগুলোও এই দেশে পাবে, এই দেশের প্রোডাক্টগুলো ইউজ করতে পারবে। বুঝতে পারছেন? এবং আমাদের 2030 সালের মধ্যে আমাদের কোম্পানির টার্গেট হচ্ছে প্রায় 200 দেশে আমাদের কোম্পানির প্রোডাক্ট পাওয়া যাবে, 200 দেশে। ঠিক আছে, তো মোটামুটি প্রোফাইলটা বললাম। তাহলে এনে কি কোনো প্রশ্ন আছে? এই জায়গায় কোনো প্রশ্ন আছে আপনাদের? আপা, এই প্রোফাইলে কোনো প্রশ্ন আছে? মুছে দি। হ্যাঁ, আপনারা প্রশ্ন করবেন শেষে, যদি আমি প্রশ্ন করি তাহলে প্রশ্ন ইয়ে করবেন। আচ্ছা, আমরা যে কাজটা করি এটা কি চাকরি না বিজনেস? অনেকে বুঝতে পারে না আমরা কি চাকরি করতেছি না বিজনেস করতেছি। আমরা মূল কাজটা করি কিন্তু বিজনেস। আমরা কাজটা করি কি বিজনেস। শুধু বিজনেস না, এটা একটা ইন্টারন্যাশনাল বিজনেস। দোকান লয়ে বই রয়েছে, হ্যাঁ বিজনেস করতেছে, হ্যার সাথে আমাদের তফাৎ আছে। আমাদেরটা হচ্ছে ইন্টারন্যাশনাল বিজনেস। আপনি কোনো কারণে সৌদি আরব গেলেন গা, আপনি হেনুকেও বিজনেস করতে পারেন। একজন দোকানদারকে দোকান লয়ে যাইতে পারবো সৌদি। তার মানে আমাদের কোম্পানিটা একটা ইন্টারন্যাশনাল বিজনেস। আপনি যে কোনো জায়গায় করতে পারবেন, বাংলাদেশের যে কোনো প্রান্তে গিয়ে করতে পারবেন, কোনো বাধা নিষেধ নাই। তাহলে বিজনেস, বিজনেস হচ্ছে দুই ধরনের। সারা পৃথিবীতে দুই ধরনের বিজনেস চলতেছে, একটা হচ্ছে টিএমএস আর একটা হচ্ছে ডিএমএস। একটা হচ্ছে টিএমএস আর একটা হচ্ছে ডিএমএস। টিএমএসটা কি? ট্রেডিশনাল মার্কেটিং সিস্টেম। ট্রেডিশনাল মার্কেটিং সিস্টেমে বিজনেসটা করে কারা? স্কয়ার, বেক্সিমকো, রেনেটা, ইনসেপ্টা, প্রাণ, আরএফএল, গাজী, যা আছে বাংলাদেশে বর্তমান সময়ে, এইগুলো হচ্ছে ট্রেডিশনাল মার্কেটিং সিস্টেম। এমনকি দোকানদার যারা দোকানদার, এরাও ট্রেডিশনাল মার্কেটিং এ বিজনেস করতেছে। তো ট্রেডিশনাল মার্কেটিং সিস্টেমে তারা তো প্রোডাক্ট নিয়ে বিজনেস করতেছে, আমরাও প্রোডাক্ট নিয়ে বিজনেস করতেছি। তাহলে তফাৎটা কি? এরাও প্রোডাক্ট নিয়ে বিজনেস করে, আমরাও বিজনেস করি। তো অবশ্যই এটার মধ্যে তফাৎ আছে। তাহলে তফাৎটা কি? ট্রেডিশনাল মার্কেটিং এ কোম্পানি প্রোডাক্ট প্রোডাকশন করে, তারপর কার কাছে দেয়? এজেন্টের কাছে দেয়। এজেন্ট থেকে যায় ডিলারের কাছে, ডিলার থেকে যায় হোলসেলারের কাছে। হোলসেলার হচ্ছে পাইকারি দোকানদার। এই সিদ্দিক ভাই ঘুমেন না। হোলসেলার হচ্ছে
পাইকারি দোকানদার, তারপর যা রিটেইলারের কাছে, রিটেইলার কে খুচরা বিক্রেতা, এই যে সিভাসাবার দোকানে বেচতেছে এরা হচ্ছে রিটেইলার দোকানদার। তারপর বিভিন্ন সিস্টেমে আমরা কাস্টমাররা প্রোডাক্ট পাচ্ছি। এখন বিষয়টা হচ্ছে ট্রেডিশনাল মার্কেটিং সিস্টেমে প্রোডাক্ট নিয়ে বিজ্ঞাপন দেয়। বিজ্ঞাপন কোথায় দেয়? টিভিতে দেয়, মোবাইলে দেয়, বিলবোর্ডে দেয়, বিভিন্ন ভাবে বিজ্ঞাপন দিতেছে বিভিন্ন মডেল দ্বারা। তারপর আছে চাকুরিজীবী, চাকুরিজীবী এখানে এজিএম, জিএম, এসআরএম আর রিপ্রেজেন্টেটিভ বিভিন্ন ধরনের চাকরির ক্ষেত্র আছে ট্রেডিশনাল মার্কেটিং সিস্টেম। এখন আসেন, আমি একটা নর্মাল একটা সাবান দিয়ে আমি উদাহরণ দেব। ধরি একটা সাবানের উৎপাদন খরচ 40 টাকা, ধরি একটা সাবানের উৎপাদন খরচ 40 টাকা, বিক্রয় মূল্য কি 40 টাকায় হবে? 40 টাকা হবে না। তার মানে আমরা মনে করি 100 টাকা বিক্রয় মূল্য, দোকানদার পর্যন্ত 100 টাকায় গিয়ে পৌঁছে, 40 টাকার সাবানটা দোকানদার পর্যন্ত 100 টাকায় পৌঁছে, তাহলে লাভ হচ্ছে কত? এই 60 টাকা লাভ হচ্ছে। এই 60 টাকা কার কাছ থেকে নিতেছে? 60 টাকা কার কাছ থেকে নিতেছে? রাইট, কাস্টমারের কাছ থেকে নিতেছে। এইখান থেকে আমাদের কাছ থেকে টাকা নিতেছে 60 টাকা, দোকানদারের কাছ থেকে নিবে কেন? আমি 40 টাকার প্রোডাক্ট 100 টাকা বিক্রি করে দোকানদার, দোকানদার থেকে 100 টাকা সিস্টেম, হয়তো দোকানদার 5 টাকা বা 7 টাকা লাভ করে, দোকানদার এনে, হোলসেলার এনে, ডিলার এনে, এজেন্ট এনে, প্রোডাকশন এনে, নাকি ভাবে 60 টাকা নেই। কথাটা বুঝছেন? নেয় কার কাছ থেকে? গ্রাহক বা কাস্টমারের কাছ থেকে, আমাদের কাছ থেকে নেই। তাহলে আমরা টাকা দেই দোকানদারের, টাকা দিয়ে বিনিময়ে প্রোডাক্ট নেই। কথাটা বুঝছেন? নাকি আরো কোনো ভেজাল আছে? আমাদের কাছ থেকে আড়াই নেই, আমরা দোকানদার কাছ কিনি, দোকানদারের কাছ থেকে নেই, এর কাছ থেকে নেই, এর কাছ থেকে নেই, এভাবে সিস্টেমে এরা সহ এই 60 টাকা সিস্টেমে নেই। সিস্টেমে নেই। নর্মালি আমি একটা সাবানের দাম ধরি 70 টাকা, একটা লাখ সাবানের দাম আমি জানি না বর্তমানে কত, আমি 70 টাকাই ধরলাম। 70 টাকার সাবানটা যদি 60% না 60% আমরা কোম্পানি নিয়ে নেই আমাদের কাছ থেকে। 70 টাকার সাবানটা একটু বুঝার চেষ্টা করেন সবাই। 70 টাকার সাবানটা 60% যদি কোম্পানি নিয়ে নেয় আমাদের কাছ থেকে সিস্টেমে, তাহলে উৎপাদন খরচ কত হইতেছে? ধরি 26 টাকা, কম বেশি হইতে পারে, ধরি 26 টাকা। তাহলে আমার 70 টাকার সাবানটা উৎপাদন খরচ হচ্ছে 26 টাকা। 26 টাকার সাবানটা 70 টাকা নিতেছে আমাদের কাছ থেকে, চুষতেছে কারে? পাবলিক রে। পাবলিক রে চুষে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার বিল্ডিং করতেছে, বিদেশ টাকা পাচার করতেছে, ঠিক না? আমাদেরকে ব্যবহার করে। এই জায়গাটা ক্লিয়ার? তাহলে উৎপাদন খরচ কত? 26 টাকা। তাহলে কত টাকা লাভ নিতেছে আমাদের কাছ থেকে? 26 4 2 আর 1 3 7 44 টাকা না? 44 টাকা লাভ নিতেছে আমাদের কাছ থেকে কোম্পানি। বাজারের যে কোম্পানিগুলো 44 টাকা লাভ নিতেছে। এখন আসেন ডিরেক্ট মার্কেটিং এ, আমরা তো প্রোডাক্ট কি কাজ করি, আমাদেরও প্রোডাক্ট আছে, প্রোডাকশন আছে। হ্যাঁ, সরাসরি ডিরেক্ট মার্কেটিং মানে সরাসরি কাস্টমার, সরাসরি কাস্টমার। ধরি আমি বোঝানোর সাথে এইখানেও একটা সাবানের দাম 40 টাকা, বিক্রয় মূল্য 100 টাকা, তাহলে লাভ কত হইতেছে? এইখানেও তো 60 টাকাই লাভ হইতেছে নাকি? এইখানেও 60 টাকা লাভ হইতেছে। তার মানে এই 60 টাকা কেন? এটা তো কেউ নাই কাস্টমার ছাড়া।
কোম্পানি আর হলো কাস্টমার। তাহলে এই 60 টাকা কেনে, 60 টাকা নে, এই 60 টাকাও বলতে পারেন বা 60% টাকা নে সিস্টেমে আমাদেরকে দেয় কোম্পানি। আমরাই মডেল, আমরাই কর্মী, আমরাই উদ্যোক্তা, আমরাই কাস্টমার, আমরাও ব্যবহার করি, রাইট। তার মানে এই 60 টাকা দিয়ে আমাদেরকে আরে ফেরাই নেই। এখন আমার কথা হচ্ছে আপনি কি নিবেন না দিবেন? এতদিন তো আমরা দিছি দোকানদারে, এখন আমরা কি কেনাকাটা করে কি নিব না দিব? রাইট, আমরা তাহলে আমরা নিব, আমরা এইটাতে যাব না, আমরা ডিরেক্ট মার্কেটিং করব। এইখানে কেনাকাটা করলেও আমার ইনকাম আসবে, কেনাকাটা করলে আমাকে ছাড় দিবে না। এরপরে কোয়ালিটির দিক দিয়ে আমাদের সাবান 100% অর্গানিক, খুবই কোয়ালিটি সম্পন্ন সাবান। সাবান বলতে প্রত্যেকটা প্রোডাক্টে, আর এইগুলা কিন্তু বাজারে বেশিরভাগই নকল, মানে 85% নকল মাল বাজারে। আপনি মোবাইলের মধ্যে ফেসবুকে ইউটিউবে সার্চ দিলে আপনি পাবেন লাক্স, সেন্ডিলিনার, ডাব, সবানের নকল। ডাব শ্যাম্পু আপনারা দেখবেন, শ্যাম্পু ব্যবহার করে চুল যাইতে থাকা, তেল ব্যবহার করে চুল যাইতে থাকা, সব কেমিক্যালের কারণে। ঠিক আছে, আজকের পর থেকে কি আমরা কেমিক্যাল ব্যবহার করব? আমি সুস্থ থাকার জন্য আমি অর্গানিকটা ব্যবহার করব। আমার কাছে যারা আছে, আমার আত্মীয় স্বজন যারা আছে, আমার ফ্যামিলি যারা আছে, ওদেরকেও বলবো এইগুলা বাদ দেও। ওইগুলো আমাদেরকে রোগ সৃষ্টি করে এবং দ্রুত মানুষ মৃত্যু হইতেছে এই কারণে। হ্যাঁ, না হঠাৎ করে বলতেছি না, আস্তে আস্তে বাদ দিবেন, সিস্টেমে বাদ দিতে হবে। সুস্থ থাকতে হলে অবশ্যই অর্গানিক। তো আমরা মার্কেটিং বুঝলাম, বিজনেসটা বুঝলাম, এই নিয়ে যদি প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারেন। ভাই প্রশ্ন আছে কোনো? নেই ম্যাডাম ঘুমাইতেছেন, প্রশ্ন থাকলে আপনারা প্রশ্ন করতে পারেন। প্রশ্ন নাই? প্রশ্ন আছে কি? প্রশ্ন নাই, তাহলে আমি এটা মুছি। হ্যাঁ, আমরা এই যে পরিশ্রম করতেছি, এত কথা কইতেছি বা বলতেছি, কেন কেন বলতেছি? বা আপনারা যে আইছেন, কেন আসছেন? অবশ্যই একটা ইনকাম, একটা ভালো যাতে ইনকাম আসে, সুস্থতা তো আছে, আমার যাতে একটা ইনকাম আসে। ঠিক আছে, আমার যাতে একটা ইনকাম আসে, আমি এর জন্য আসছি। কিভাবে ইনকাম আসে বা আসবে এইটা নিয়ে বলতেছি। ইনকাম হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে অ্যাক্টিভ ইনকাম, আর একটা হচ্ছে প্যাসিভ ইনকাম। একটা হচ্ছে অ্যাক্টিভ ইনকাম, আর একটা হচ্ছে প্যাসিভ ইনকাম। এখনো বর্তমান সময়ে শিক্ষিত সমাজে অ্যাক্টিভ ইনকাম প্যাসিভ ইনকাম বুঝে না, তারা গ্রামারের রাগা। অ্যাক্টিভ বয়স, প্যাসিভ বয়স, তারা জায়গায় হেডা মধ্যে মাথা ঢুকছে হেডা, কিন্তু অ্যাক্টিভ ইনকাম কোনটা, প্যাসিভ ইনকাম কোনটা বুঝে না। অ্যাক্টিভ ইনকামটা হচ্ছে, আপনি বর্তমানে কিছু করতেছেন, কোন ইনকামে আছেন, সে ইনকাম করে না। এই রুবিনা আপা, আপনি যে কর্মটা করেন বর্তমানে, এটা যদি 1 মাসের জন্য বন্ধ করে দেন, আপনাকে বেতন দিবে? বেতন কি দিবে? সিদ্দিক ভাই, আপনি যে কালেকশনে পারেন, আপনি যদি এটা ছাড়ে দিন, আপনার বেতন দিবে? আমি দীপন চৌধুরী, আমি একজন ডিপ্লোমা চিকিৎসক, আমার ফার্মেসিটা বন্ধ, হয়তো বাবা চালাইতেছে, আমার কি ইনকাম আছে? যেটা চলমান, যে কোনো সময় বন্ধ থাকতে পারে, সেটা হচ্ছে অ্যাক্টিভ ইনকাম। আজকে থেকে মনে রাখবেন, আপনি বর্তমানে যে পেশায় আছেন, এটা বন্ধ হইতে পারে, ছাইরেও দিতে পারেন, করতেও পারেন, এটা হচ্ছে অ্যাক্টিভ ইনকাম। অ্যাক্টিভ ইনকাম হচ্ছে অস্থায়ী ইনকাম। অস্থায়ী ইনকাম। আর প্যাসিভ ইনকামটা কি? মনে করেন স্থায়ী ইনকাম, ঠিক আছে, ধরেন কিশোরগঞ্জ শহরে আপনি বর্তমানে 5 থেকে 7 কোটি টাকার মালিক আছেন। অনেকেই থাকতে পারে 5 থেকে 7 কোটি টাকার মালিক আছেন। 5 থেকে 7 কোটি টাকার জায়গা কিনে আপনি একটা বিল্ডিং করলেন 5 তলা।
এটার ভাড়া কমপক্ষে তো 50,000 টাকা আসবে, আসবে না? এটা কি একদিনের জন্য আসবে? সারা জীবনের জন্য আসবে। আপনি যদি অসুস্থ থাকেন তাহলে কি ভাড়া বন্ধ থাকবে? বন্ধ থাকবে না। আপনি যদি মারা যান বন্ধ থাকবে? মারা গেলে কে পাবে? আপনার উত্তরাধিকার, ভবিষ্যৎ প্রজন্ম বা যে পরবর্তী দায়িত্ব নেবে সে পাবে। মূলত আমরা কাজটা করতেছি কিন্তু প্যাসিভ ইনকামের জন্য। আমাদের তো অ্যাক্টিভ ইনকাম আছে, চলমান ডাইল ভাত খাওয়ার মতো ইনকাম আমাদের আছে, যাতে আমার ভবিষ্যৎ প্রজন্ম কারো কাছে হাত পাততে না হয়, চাকরির জন্য কারো কাছে যাইতে না হয়, কষ্ট না করতে হয়। আমি এই জায়গায় আমি এই প্রতিষ্ঠিত করে যাব, নিজেও আমি আমার স্বপ্ন পূরণ করে যাব এবং আমি আমার ভবিষ্যৎ প্রজন্মকে এনে একটা ভালো একটা স্থান দিয়ে যাব। এটা কি চান না সবাই? তাইলে আপনি বলতে পারেন আমি তো 5 থেকে 7 কোটি টাকার মালিক না, আমি কিভাবে সম্ভব? এটা সম্ভব। এইটাই এই পর্যন্ত আপনি আমার বাপ দাদা 14 গোষ্ঠী বা দোকান থেকে বাজার করতেছে না, কোনো না কোনো দোকান থেকে কিনতেছে। কিন্তু এই যে 50 বছর 100 বছর ধরে তারা বাজার করতেছে, গিয়া যদি বলে এই 100 বছর বাজার করছি, বাজারের কমিশন দাও, কত টাকা আমার ইনকাম আছে দাও, দেওয়ার ক্ষমতা আছে? বেশি যে আপনি যদি কেনাকাটা করেন, শুধুমাত্র কেনাকাটাও করেন, 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 4, এভাবে যুগ হইতে থাকবে, যুগ হইতে থাকবে। নগদ আপনি যদি প্রোডাক্ট কিনেন 20% ডিসকাউন্ট পাবেন এবং একটা পরিমাণ টাকার যদি প্রোডাক্ট ক্রয় করেন আরো 10% ফ্রি প্রোডাক্ট পাবেন। যদি আপনি বিজনেস করতে চান, অফার নিয়ে বিজনেস করতে চান, প্যাকেজ না, অফার নিয়ে বিজনেস করতে চান, তাহলে এভারেজে প্রায় 60% ইনকাম পাবেন এখান থেকে। এবং আপনি যদি ধৈর্য ধরে 1 থেকে 5 বছর লেগে থাকতে পারেন, এইখানে পাবেন আপনি প্যাসিভ ইনকাম। আপনি যদি পরে কাজ নাও করেন, মাস শেষে আপনার ব্যাংকে টাকা ঢুকবে, অসুস্থ থাকলেও ঢুকবে, সুস্থ থাকলেও ঢুকবে। এবং বিভিন্ন দেশে প্রতি বছর 2 বার ট্যুর করতে পারবেন বিভিন্ন দেশে। এছাড়াও পাবেন কার ফান্ড, হাউস ফান্ড, হ্যাঁ, এই ধরনের অনেক ফান্ড আছে। এগুলো সময়ে আস্তে আস্তে বুঝবেন, এগুলো আস্তে আস্তে সিস্টেমে যখন কাজ করবেন 1 বছর 2 বছর 3 বছর সিস্টেমে এইগুলো আপনার ইনকামে আসবে। তার মানে 2 থেকে 5 বছর একটা মানুষ যদি এখানে লাগিয়ে থাকে ধৈর্যের সাথে, প্রতিদিন যদি তার কাজের স্বাধীনতার মাধ্যমে 2 থেকে 3 ঘন্টা সময় ব্যয় করে, চাকরির পাশাপাশিও যদি করে, যে কোনো পেশার পাশাপাশিও করে, সে প্যাসিভ ইনকামে যাইতে পারবে। কথা ক্লিয়ার? দেন এখানে আরো কোনো প্রশ্ন আছে কিনা? প্রশ্ন আছে না? রুবিন আবার প্রশ্ন করবেন, যত প্রশ্ন করবেন তত শিখবেন। তার মানে এনে কোনো প্রশ্ন না। কেন করতেছি আমরা? আমরা নগদ ইনকাম, এটা তো নগদ ইনকাম আছে, এরপর আমরা নগদ ইনকামটা বলতেছি না। এটা আমি শেষে আমরা উত্তর দিতেছি। তাহলে প্যাসিভ ইনকামটা আমরা বুঝি নাকি? অ্যাক্টিভ ইনকাম এবং প্যাসিভ ইনকাম বুঝি তো নাকি? আপনার উত্তরটা আমি শেষে দিতেছি। তাহলে আমি বিজনেস বুঝলাম, ইনকাম বুঝলাম। এখন প্রশ্ন করতে পারেন তাহলে কোম্পানি কি নিয়ে কাজ করে? আপনাদের কাছ থেকে এরকম প্রশ্ন আসতে পারে না? আমি বিজনেসও বুঝলাম, ইনকামও বুঝলাম, তাহলে আমি কোম্পানি কি নিয়ে কাজ করে? আমি কিন্তু এর আগে একবার কথাটা বলছি, কোম্পানি প্রোডাক্ট নিয়ে কাজ করে। কি প্রোডাক্ট নিয়ে কাজ করে? হেলথ কেয়ার, হোম কেয়ার, পার্সোনাল কেয়ার, কসমেটিক, এগ্রি, এরকম অনেক প্রোডাক্ট নিয়ে কাজ করে। আপনি কোনটা নিয়ে কাজ করবেন? সবগুলো নিয়েও কাজ করতে পারেন, আপনার পছন্দ অনুযায়ী কাজ করতে পারেন, যেভাবে মন চায় সেইভাবে কাজ করতে পারেন। অনলাইনেও কাজ করতে পারেন, অফলাইনেও কাজ করতে পারেন, যেভাবে মন চায় কাজ করতে পারবেন। ঠিক আছে? এইটার মধ্যে কোনো বাধা নিষেধ নাই। তো এইগুলো আর 2-3টা আমি প্রোডাক্টের বর্ণনা দিতেছি। আমাদের আছে সোপ। সোপ কি বাংলায় সাবান। আমাদের একটা নিম সোপ আছে, বাজারে ডাব সাবান আছে। ডাব সাবানটা সম্ভবত 180 টাকা প্রায়, আমাদের সাবানটা 150 টাকা।
ধরেন ডাব সাবানটার দাম 180 টাকা, আমাদের সাবানটা 150 টাকা। এক হলো দামে কম, কার্যকারিতা বেশি আমাদের। হ্যাঁ, এই হচ্ছে ডাব সাবান ইচ্ছা করলে কোনো ডাক্তার লিখবে না, ডাব সাবান ইচ্ছা করলে কোনো ডাক্তার লিখবে না। লাক্স, সেন্ডিলিনার, ডাব, এমনকি লাইফ বয় আমরা ছোটবেলা খুব ব্যবহার করছি, লাইফ বয়, ডেটল, এইগুলা কিন্তু সেন্ট মারা, এইগুলোর মধ্যে কোনো ধরনের কার্যকারিতার কিছু নাই। আরো বরং দাউদের মধ্যে বা বিভিন্ন ধরনের চর্মরোগে ব্যবহার করলে আরো বাড়বে। এবং প্রত্যেকটা সাবান তৈরি করে কিন্তু চর্বি দ্বারা। হয়তো আপনারা আমরা জানিও ব্যবহার করতেছি, চর্বি দ্বারা সাবান তৈরি করে। এটা যে কোনো চর্বি হইতে পারে, শুকরের চর্বি হইতে পারে, গরুর চর্বি, যে কোনো প্রাণীর চর্বি হইতে পারে। তাহলে এটা আমাদের জন্য একটা ঝামেলা না? কিন্তু আমাদের সাবানটাতে কোনো চর্বি ইউজ নাই, কোনো ধরনের চর্বি ব্যবহার করে না। আমাদের এটা 100% অর্গানিক, নিম, তুলসী, পুদিনা দ্বারা তৈরি। নিম, তুলসী, পুদিনা দ্বারা তৈরি। সাবানটা পিচ্ছিল করার জন্য একটা এটা বলে নোডসটা ব্যবহার করে সাবানে, এটা কিন্তু কেমিক্যাল না। নোডসটা ব্যবহার করে পিচ্ছিল করার জন্য। এবং আমাদের সাবানটা দাউদ, সলম, পুষ্টি, গামাচি, উকুন, এটাতে ব্যবহার করতে পারবেন। এখন আপনি প্রশ্ন করতে পারেন, একজন নর্মাল সুস্থ মানুষ কি ব্যবহার করতে পারবে? হ্যাঁ, আমাদের সাবানটা একজন সুস্থ মানুষও ব্যবহার করবে। লাখ সাবান, ডাব সাবান এরা ব্যবহার করতে পারে, তাহলে আমাদেরটা কেন পারবে না? আমাদেরটা ব্যবহার করতে পারবে এই কারণেই, তার শরীরে যেন কোনো রোগ না হয়, মানে চর্মরোগ না হয়, সে সুস্থতার সহিত আমাদের সাবানটা ব্যবহার করতে পারবে। আসেন আমাদের টুথপেস্টের কথা বলতেছি। টুথপেস্ট, আমাদের পেস্ট আছে 3টা কোয়ালিটির নাম বলি। একটা হচ্ছে গেনু টুথপেস্ট, এটা হচ্ছে সর্বোচ্চ দামের গেনু টুথপেস্ট। পরে আছে হোয়াইটেনিং টুথপেস্ট, আমাদের আছে ডেন্টেশিওর টুথপেস্ট। তবে সবচেয়ে জনপ্রিয়তা এটার দাম হচ্ছে 285 টাকা। বাজারে সেন্সোডাইন আছে 385 টাকা প্রায়, 385 টাকা প্রায়। কিন্তু ডাক্তাররা লেখতেছে এটা, রোগ কি ভালো হইতেছে? শত মানুষ প্রতিদিন ডাক্তারের কাছে আইতেছে পেস্ট ব্যবহার করার কারণে। যেমন আসেন, আমাদের পেস্ট একটা ডাক্তার, মনে রাখবেন, আমাদের পেস্ট একটা ডাক্তার। আমাদের পেস্ট একটা মানুষ যদি 15 থেকে 1 মাস ব্যবহার করে, তার দাঁতে কোনো সমস্যা থাকবে না। এইদিকে ফলো করেন, আমাদের পেস্টটা একটা ডাক্তার। আমাদের পেস্ট যদি একটা মানুষ 15 থেকে 1 মাস ব্যবহার করে, তাহলে দাঁতের অনেক থেকে ইনফেকশন থেকে সে বেঁচে যাবে। এমনকি দাঁতে অনেক দাঁত লড়ে, ব্যথা করে, হ্যাঁ, রক্ত পড়ে, দুর্গন্ধ, মুখের ভিতর বিভিন্ন ধরনের গুটি হয়। আমাদের পেস্টটা যদি রেগুলার ইউজ করে, এগুলা থেকে সে নির্মূল হয়ে যাবে, ভালো হবে। আরেক হচ্ছে আমাদের পেস্টটা নিম, লবঙ্গ এবং ক্যালসিয়াম দ্বারা তৈরি। এই কারণে এটা আমরা খাইতে পারি। কিরকম খাইতে পারি? আমরা অনেক সময় ভারী খাবার খেলে বুক জ্বলাপোড়া করতে পারে, গলা জ্বলাপোড়া করতে পারে। আমরা যদি এই পেস্টটা 2 থেকে 3টা ট্যাবলেট পরিমাণ পানিতে খেয়ে ফেলি বা 4টা খেয়ে ফেলি, আমাদের সর্বোচ্চ 10 থেকে 15 সেকেন্ড লাগবে সুস্থ হইতে। এমনকি শ্বাসকষ্ট পর্যন্ত ভালো হয়ে যায় আমাদের এই পেস্টটাই। এখন আসেন, ছোট বাচ্চারা পেস্ট দিলে লাগায়া কি করে? দাঁত মরা না খায়ালায় আইনা দিতেছেন পেট স্টুডেন্ট, আইনা দিতেছেন বাজারের একটা জেল জাতীয় একটা মিষ্টি, কি জানি এটা বাচ্চারা লাগিবার করছে, বেবি পেস্ট। হ্যাঁ, এগুলোতে প্রচুর পরিমাণে কেমিক্যাল, মানে খাইতে স্বাদ লাগে দেখা দাঁত মরা, খায়ও ভালো, কিন্তু আসলে ক্ষতি। এটাতে আলসার হইতে পারে, ক্যান্সার হইতে পারে, ফুড পয়জনিং হইতে পারে। বুঝতে পারছেন? তো আমাদের পেস্টটা যদি খেয়েও ফেলে একটা বাচ্চা, পেটের গ্যাসের কাজ করবে এবং দাঁতকে করবে শক্ত, মজবুত। ঠিক আছে? আমাদের আছে ফ্ল্যাক্স অয়েল, আরেকটা প্রোডাক্ট বর্ণনা দিয়ে শেষ করতেছি। ফ্ল্যাক্স অয়েল হচ্ছে বৈজ্ঞানিক নাম ওমেগা 369। এটা বাংলাদেশে স্কয়ার, বেক্সিমকো বা এই ধরনের কোম্পানিগুলো ওমেগা 3 পর্যন্ত বের করছে, কিন্তু ওদের কাছে সেইটা নাই, ওই যে 69 নাই।
ঠিক আছে। এটা আমাদের বাংলাদেশে এক সময় তিসি করতো, তিসি, এখন করে নাকি ও তিসির তেল থেকে তৈরি। এবং হার্ট যদি হার্টে ব্লক থাকে, হার্টে রিং করা থাকে, হার্টে ব্যথা থাকে, প্রেশার নিয়ন্ত্রণ না থাকে, প্রেশার সবসময় উঠানামা করে, কোলেস্টেরলের পরিমাণ বাইরে গেছে গে, হ্যাঁ, স্ট্রোক প্যারালাইজড পড়ে রয়েছে, এই ধরনের সমস্যা যারা আছে এদের জন্য খুবই কার্যকরী। আমরা মেডিসিনের ক্ষেত্রে ভিটামিন B1, B6, B12 ব্যবহার করি, নিউরোব্যাস্ট, নিউরোবিয়ন এই ধরনের ওষুধ ব্যবহার করি। ঠিক আছে, আপনি এইটারও কাজ করবে আমাদের কোম্পানিতে। অনেকে বলবে যে আমার এই জায়গাটা অবশ অবশ লাগতেছে, মানে রক গুলা ড্যাম হয়ে গেছে, রক্ত চলাচল সঠিক করবে ফ্লেক্সেল। ঠিক আছে, এবং হার্টকে পরিষ্কার রাখবে, হার্টকে সুস্থ রাখবে ফ্লেক্সেল। এরকম প্রত্যেকটা ফুড সাপ্লিমেন্ট বলেন, প্রসাধনী বলেন, আমাদের সবই কার্যকারী এবং কোনো ধরনের কেমিক্যাল ছাড়া। তো প্রোডাক্টের বর্ণনা দিছি, বাদ বাকি গুলো আস্তে আস্তে জানবেন, আপনারা আপলিডারদের কাছে জানবেন অনেক তথ্য। এখন প্রশ্ন হচ্ছে এখানে নতুন কে কে? নতুন, একদম নতুন, আপাতত নতুন নেই, আইডি তোর বলছেন না, বলছেন বলছেন কি? আচ্ছা, সমস্যা নাই, একদম নতুন এবং পুরাতন। আমাদের কোম্পানির নাম কি? আমাদের কোম্পানির নাম কি? এই কিশোরগঞ্জ শহরে আরো অনেক কোম্পানি আছে। কিশোরগঞ্জ শহরের কথা সারা বাংলাদেশে গেলাম না, বেস্ট হিট ছাড়াও আমাদের কিশোরগঞ্জে অন্তত 40 থেকে 50টা কোম্পানি আছে, নর্মালি আরো বেশিও থাকতে পারে। এখন আসেন, এই কোয়ালিটির কোম্পানি গুলাতে জয়েন করতে হয় টাকা লাগে, নয়তো প্যাকেজ কিনতে হয়। টাকা লাগে নয়তো প্যাকেজ কিনতে হয়। এখন আসেন, মনে করেন আপনি একটা কোম্পানিতে 1000 টাকা দিয়ে জয়েন করছেন। আমি 1000 তো বুঝাইতেছি, এমন আছে 1 লাখ টাকাও লাগে, 50,000 লাগে, 10,000 লাগে। আমি আপনাকে বুঝানোর সাথে আমি 1000 টাকা দিয়ে বুঝাইতেছি। আপনি 1000 টাকা দিয়ে জয়েন করলেন, এটা কি বিনিয়োগ হইল না? বিনিয়োগ হয়েছে তো, এটা তো হুদাই দিয়েছেন, টাকাটা দিয়ে জয়েন করছেন। এইরকম আপনি যদি 1000 লোকের জয়েন করান, তাদের কাছ থেকে 1000 করে নিবে না? তাহলে হিউজ পরিমাণ টাকা না? অনেক টাকা না? কোনো কারণে কোম্পানিটা যদি বন্ধ হয়ে যায়, বা চলে যায়, তাহলে আপনার দায়ভার টাকা। আমার কারণে আপনি, আপনার কারণে 1000 জন প্রতারণার শিকার হইলেন না? যারা ডেস্টিনি মেশিনে অনেকে এই কথা বলে, তারা এইগুলা কাজ করছে দেখে নাই। তাহলে আমার কাছ থেকে আমি 1000 টাকা আমি বিনিয়োগ করে আমি 1000 লোকেরা জয়েন করেছি। অনেকেই বলে এনে জয়েন করালে কি লাভ আছে? আমাদের কোম্পানির কথা বলে যে বেশিতে জয়েন করলে মনে কোনো লাভ আছে। আমি এটা পরবর্তীতে যাইতেছি। তাইলে 1000 টাকা দিয়ে আপনি জয়েন করছেন, 1000 লোকের দিয়ে জয়েন করাইছেন, কোম্পানি চলে গেল, বন্ধ হয়ে গেল, আপনি অভিশপ্ত হয়ে গেলেন, মানুষের গালি শুনবেন। এই কারণে আমাদের কোম্পানির পলিসিতে কোনো ধরনের জয়েনিং করতে টাকা লাগে না, কোনো ধরনের টাকা লাগে না। প্যাকেজিংটা আরো খারাপ, আপনাকে কোম্পানি বলবে, আমি কিন্তু কমায় বলতেছি, বেশি আছে কিন্তু, 20,000 টাকার প্রোডাক্ট কিনেন। কি প্রোডাক্ট কিনবেন এটা আপনি জানেন না। আপনি বললো যে 20,000 টাকার প্রোডাক্ট কিনবেন, কিন্তু কি প্রোডাক্ট কিনবেন এটা আপনি জানেন না। আপনাকে একটা বক্স ধরায় দিল, প্রোডাক্টের একটা বক্স ধরায় দিল, আস্তে আস্তে আপনাকে একটা বক্স ধরায় দিল, ঠিক আছে? এখন বক্সের পিছনে কি যা প্রোডাক্ট আছে আপনি জানবেন না।
এখন বাড়িতে নিয়ে গিয়া দেখলেন 2000 টাকার প্রোডাক্ট আপনার কাজে লাগে 18,000 টাকার প্রোডাক্ট। 18,000 টাকার প্রোডাক্ট যে আছে বুঝেনি না এটা কি কাজে লাগিছে, তাহলে আপনি মরছেন না? আপনি কি প্রতারণা শিকার হয়েছেন না? কোনো কারণে এই বক্সটা নিয়ে আবার অফিসে আইলেন যে ভাই আপনারা তো আমাকে এই 20,000 টাকা দিছিলেন, প্রোডাক্ট দিছিলেন, 2,000 টাকার প্রোডাক্ট আমার কাজে লাগে, 18,000 টাকার প্রোডাক্ট কাজে লাগে না, এটি নেন গা। তখন আপনার সাথে যে সম্পর্কটা ছিল আগে প্রোডাক্ট দেওয়ার আগে, তখন চেহারা তা চেঞ্জ হয়ে যাবে এবং আপনার সাথে ভালো ব্যবহার করবে না। তাহলে প্রতারণা শিকার হইলেন না? এখন আপনিও যদি একদম প্রতারক হন, চিন্তা ভাবনা করছেন আমি বলছি যে তো আরো 50 টাকা মারাম, আপনি আরো নিয়ে 50 টাকা নিয়েছেন, লোক এই প্যাকেজ ধরাই দিলেন, নিজে মরছেন আরো 50 টাকা নিয়ে মারছেন, আপনি প্রতারক, ঠিক না? তার মানে আপনি নিজে মরছেন আরো 50 টাকা নিয়ে মারছেন। সারা জীবন আপনি অভিশাপ কামাইবেন, মানুষের গালি শুনবেন যে বাটপারের সাথে গেছিলাম, এই বাটপারে গিয়ে আমারে টাকাটা মার দিছে, ঠিক না? এই কারণে আমাদের কোম্পানির পলিসিতে এই ধরনের কোনো সিস্টেম নেই। কথা ক্লিয়ার? যদি কেউ 100 টাকাও নেয় আমাদের কোম্পানিতে, 100 টাকাও আপাতত ধরবেন কি এর 100 টাকা আমাদের কোম্পানিতে টাকা, কোনো টাকা নেই, কোনো প্যাকেজিং সিস্টেম নেই, এটা মনে থাকবে। এখন আসেন অন্যান্য কোম্পানির কথা বলছি, তাহলে আমাদের কোম্পানিতে জয়েন করতে যারা জয়েন করছেন কোনো টাকা পয়সা লাগছে? আপা জয়েন করছেন টাকা লাগছে, আমার 100 টাকা দিচ্ছেন টাকাও লাগে। আপা এদিকে একটু মনোযোগ দেন। তাহলে আমাদের কোম্পানিতে জয়েন করতে কোনো টাকা পয়সা কোনো ধরনের প্যাকেজ লাগে না। কি লাগে? আমাদের কোম্পানিতে জয়েন করতে একদম ফ্রি, আপনি ফ্রি আইডি খুলতে পারবেন। কি লাগবে? আপনার লাগবে এক ভোটার আইডি। ভোটার আইডি কি লাগবে? ভোটার আইডি অবশ্যই 18 বছর পূর্ণ হইতে হবে যে এনে কাজ করবে বা কাস্টমার হবে। 2 নাম্বার আপনার লাগবে জিমেইল অ্যাড্রেস। যেমন তো সবাই অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করি, ফেসবুক ব্যবহার করি, তার মানে আমার জিমেইল অ্যাড্রেস লাগবে। 3 নাম্বার আমার একজন নমিনি লাগবে, আমার অবর্তমানে সে যেন থেকে ইনকামটা পায় বা সেও যাতে কাজ করতে পারে এমন একজন দিতে হবে। 18 বছর পূর্ণ, কিন্তু আপনার সন্তান যখন 18 বছর পূর্ণ হবে তখন ইচ্ছা করলে আপনি নমিনি চেঞ্জ করতে পারবেন। নমিনির আইডি, হ্যাঁ ভোটার আইডি, তার মানে 18 বছর মানে ভোটার আইডি। 4 নাম্বার অবশ্যই আপনার একটা অ্যাক্টিভ মোবাইল থাকবে, অ্যান্ড্রয়েড মোবাইল। অ্যান্ড্রয়েড মোবাইল নিজস্ব কাজের জন্য, আপনার কাজের জন্য আপনারই লাগবে, এমবি সহ সিম সহ মোবাইলটা লাগবে। মোবাইল ছাড়া আপনি কিভাবে বুঝবেন কত টাকা ইনকাম করতেছেন, কত টাকা প্রোডাক্ট কিনতেছেন? মোবাইলটা লাগবেই। হয়তো আপনি কিছুদিন চালাইতে পারবেন, কিন্তু মোবাইলটা আপনার লাগবে। আপনার কি দেখায় আছে না যে আমি কত টাকা প্রোডাক্ট কিনলাম, আমার নিচে কতজন জয়েন করলো, আমার মাস শেষে কত টাকা ভাউচার আইলো, ইনকাম আসলো, আমি দেখবো না? আমার কত পয়েন্ট আসলো আমি দেখবো না এটা? তার মানে আমার অ্যান্ড্রয়েড মোবাইল লাগবে বাধ্যতামূলক। কম্পিউটার থাকলে তো কোনো কথা নেই, তবে মোবাইলটাই সবচেয়ে সুবিধা, সব জায়গায় যাওয়া যায়। তার মানে আমাদের এই 4টা তথ্য থাকলে আমরা ফ্রি আইডি খুলতে পারি। ক্লিয়ার কথা? টাকা লাগছে, প্যাকেজ লাগছে। এখন মনে করেন আপনি আইডি খুলছেন, আইডি খোলার পর আপনি ইচ্ছে করলে একটা সাবানও কিনতে পারবেন, 5টা জিনিসও কিনতে পারবেন, এটা আপনার ব্যাপার। আপনি একটা দোকান থেকে যেভাবে কিনেন আপনার চাহিদা অনুযায়ী ঠিক এমন ভাবে আপনি এখান থেকে কিনতে পারবেন। কথাটা ক্লিয়ার? তবে আপনি যদি বিজনেস করতে চান সবসময় চেষ্টা করবেন অফার নিয়ে কাজ করার জন্য। আপনি তো একটা ইনকামের জন্য আসছেন, তার মানে ইনকাম করতে হলে আপনাকে অফার নিয়ে কাজ করতে হবে। আর যদি আপনি কাস্টমার হন, আমার সাবান তেল শ্যাম্পু নিত্য প্রয়োজনীয় প্রোডাক্ট আমার লাগে, অন্য দোকান থেকে কিনতাম, আমি এনতে কিনাম, আপনি 20% ডিসকাউন্টে নিতে পারবেন।
আর যদি বিজনেস করতে চান, বিজনেস পলিসিতে চান, তাহলে এখান থেকে ইনকাম করার মতো অনেক পলিসি আছে, সিস্টেম আছে। ঠিক আছে, তো মোটামুটি আমি প্ল্যানটা যতটুকু পারছি দেখাইছি। হ্যাঁ, এর মধ্যে যদি আপনাদের কোনো এখন প্রশ্ন থাকে, কথা বলে না, কথা বলে না, কথা বলে না, যতটুকু দেখাইছি এর মধ্যে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারেন। মর্জিনা হয়ে গেল, মর্জিনা আপনাদের কোনো প্রশ্ন আছে? প্রশ্ন করেন, প্রশ্ন না করলে তো জানবেন না। হ্যাঁ করেন। ফ্ল্যাক্স অয়েল, ফ্ল্যাক্স অয়েল এটারে একসাথে কইলা ফ্ল্যাক্স অয়েল। বাড়ি কই? ময়মনসিংহ। যাইবা কই? ময়মনসিংহ। ধরে যায় না এইরকম আর কি, কিন্তু মূলত হচ্ছে ফ্ল্যাক্স অয়েল। ঠিক আছে, তো মোটামুটি আমি প্ল্যানটা দেখাইছি। আরে